এই খবরটা গতকাল প্রকাশ হওয়ার কথা। চিনি, আমরা যে চিনিটা খাচ্ছি এমজিআই গ্রুপের, মেঘনা গ্রুপের এবং কিটক্যাট, এই যে বাচ্চাদের খাবার এবং মেয়েদের সবচেয়ে বড় পছন্দের খাবার, এইটার যে নিম্নমান হওয়ার কারণে আদালত পর্যবেক্ষণ করে একটা রায় দিয়েছে যে মেঘনা গ্রুপের প্রধান এবং কিটক্যাট নেসলো বাংলাদেশ এই দুজনকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমি দেখলাম যে গতকাল থেকে কোনো টেলিভিশন এই খবরটা প্রচার করেনি, ইভেন কি প্রথম আলো, ডেইলি স্টারের মতো বড় বড় পত্রিকা এটা প্রকাশ করেনি। একমাত্র কারণ এটা বড় বিজ্ঞাপনদাতা, অর্থাৎ বিজ্ঞাপন যদি ব্যবসায়ী স্বার্থ হয়ে যায় তাহলে হচ্ছে আপনি আমি যেটা খেয়ে মারা যাব সেটা কোনো সংবাদ হবে না। অথচ তিল থেকে তাল বাড়ানোর জন্য তারা অ্যাসাইনমেন্ট দেয়, স্টোরি তৈরি করে, ফিচার রেডি করে, সব কিছু করে। আমি খালি দেখলাম যে এই যে বিডি নিউজ 24 কালকে রিপোর্টটা করছে রাতে, আর এখন দেখতেছি যে দ্য বিজনেস বাংলাদেশ এই রিপোর্টটা এখন করছে। এর বাইরে অন্য কোনো মিডিয়া রিপোর্টটা করেনি। আপনাদের অত জানে রাখি যে আপনারা যারা মাঠ পর্যায়ে সাংবাদিকদের গালিগালাজ করেন, কালকে দেখলাম এক সাংবাদিক লিখছে যে আমি এটা হাউজে পাঠিয়েছিলাম, হাউজ নিউজ করা তো দূরের কথা, উল্টো আরও প্রশ্ন করছে যে এটা তো আদালত ভুল পর্যবেক্ষণও দিতে পারে, আদালত ভুলভাবেও দিতে পারে, কেমিক্যাল রিপোর্ট পরীক্ষাটা ঠিকভাবে হয়নি, আরেকবার পরীক্ষা করতে পারে, কিংবা তদন্ত আরেকবার হতে পারে, মানে এই ধরনের প্রশ্ন করে এই খবরটা মূলত প্রচার করেন তারা। কিন্তু একটা জিনিস খেয়াল রেখে রাখেন যে খবর কিন্তু এটাও, যদি আদালত ভুল একটা অর্ডার দেয় গ্রেপ্তারি পরোয়ানা ভুল কেমিক্যাল রিপোর্টের উপর, এটাও তো একটা খবর। তো কোনটা সঠিক সেটা তো পাবলিককে জানাতে হবে। দেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো বিজ্ঞাপনের কারণে কী পরিমাণ খবর কুরবানি দেয় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এটা। অর্থাৎ মিডিয়া জনস্বার্থে কোনো দিন হয়নি। আমরা যারা বিভিন্ন পেজে খবরগুলো দিচ্ছি না, এটা বাধ্য হয়ে দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা যে খবরটা পাঠাই সেটা কোনো দিন ধরে, বিজ্ঞাপনের চাপ কোনো দিন ধরে না, প্রকাশ করার তারা প্রয়োজনও মনে করে না, এমন একটা অবস্থা। সেই অবস্থার প্রেক্ষিতে কিন্তু সোশ্যাল মিডিয়া মানুষের উপর নির্ভর হয়েছে। সোশ্যাল মিডিয়া নির্ভর হওয়ার কারণে এই অবস্থাটা এটা বিষয় হচ্ছে। আমি জানি না এই খবরটা এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলতেছে, এখন মনে হয় মেইন স্ট্রিম মিডিয়াগুলো করবে। তবে মিডিয়াগুলোর কাছে একটা অনুরোধ যে ভাই এটা জনস্বার্থে, এটা আপনার বাচ্চা খাচ্ছে, আমি খাচ্ছি, চিনিটা আমি খাচ্ছি, তো এইটা যেন কোনোভাবেই আপনারা টাকার কাছে বিক্রি হয়ে যায় না। এখন তো টাকা ইনকাম অনেক রাস্তা, আপনি তো সোশ্যাল মিডিয়াতে এখন, আগে তো এটা ছিল না, এখন তো আপনি ইউটিউবে কামাচ্ছেন, ফেসবুকে কামাচ্ছেন, ইনস্টাগ্রামে কামাচ্ছেন, টুইটারে কামাচ্ছেন, বিভিন্নভাবে কামাচ্ছেন। আগে অন এয়ার হলে শুধু বিজ্ঞাপন পাইতেন, আগে ছাপলে বিজ্ঞাপন, এখন অনলাইনে বিজ্ঞাপন পাচ্ছেন, অফলাইনে বিজ্ঞাপন পাচ্ছেন, ভিডিওতে বিজ্ঞাপন পাচ্ছেন। তো ভাই কত টাকার দরকার আপনারা এই জনস্বার্থের খবরটা, আমি মনে করি যে পরিমাণে ছোটোখাটো ইস্যুগুলো দাঁড় করায় বড় হয়ে যায়, এই ইস্যুটা বড় করে দেখা উচিত। আমাদের আপাতত উচিত এগুলো কি, মানে যেহেতু এটা অভিযোগ, আদালত রায় দিয়ে দিচ্ছে, এ সমস্ত পণ্য বর্জন করা উচিত আমাদের।